রুদ্রনীল ঘোষ 50 বছর পর, হ্যাঁ ঠিকই শুনছেন, প্রায় 50 বছর পর হাওড়া শিবপুর বিধানসভার 50 নম্বর ওয়ার্ডে এই ভূতবাগান সংলগ্ন এরিয়ায় রাস্তার কাজ শুরু হলো। আমি ধন্যবাদ জানাতে চাই শিবপুর বিধানসভার মানুষকে, 50 নম্বর ওয়ার্ডের মানুষকে। তারা যদি এবারের নির্বাচনে সরকার না পরিবর্তন করতেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে, বিধায়ক হিসেবে আমাকে মনোনীত না করতেন, তো তাহলে এই কাজ করবার দায়িত্ব আমি পেতাম না। অনেক কাজ বাকি রয়েছে। আবার বলছি, 50 বছর পরে এই আধুনিক সভ্যতায় হাওড়া জেলায়, হাওড়া শহরে শিবপুর বিধানসভার 50 নম্বর ওয়ার্ডে এই রাস্তা তৈরি হচ্ছে 50 বছর পর। আপনারা পাশেই দেখতে পাচ্ছেন, এটাকে বলে পচা খাল, ভয়ঙ্কর দুর্গন্ধ রয়েছে। এই ড্রেজিং বা খনন কার্য বাকি রয়েছে কদিন পরেই। ধীরে ধীরে ধাপে ধাপে কাজ শুরু হচ্ছে। অগণিত কাজ বাকি। ওপারে পেয়ারা বাগান, সেখানেও কাজ বাকি। ভূতবাগান, পেয়ারা বাগান, বহু মানুষের বাস। না পরিকল্পিত রাস্তা রয়েছে, না পরিকল্পিত জলের ব্যবস্থা রয়েছে। বৃষ্টি হয়ে গেলে মানুষ ভেসে যান, মানুষ যেন মানুষ নয়। ভাবুন, একটু সাইড দাও বাবু। এই রাস্তা তৈরি হচ্ছে, আরো অনেক কাজ বাকি। আমি ধন্যবাদ দেব হাওড়া কর্পোরেশনকে। 500 বছরের প্রাচীন শহরে হাওড়া কর্পোরেশনের মতো একটা গুরুত্বপূর্ণ সিস্টেমকে 2018 সাল থেকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল। ফলত নির্বাচন নেই, ফলত কাউন্সিলর নেই। ভাবুন, 2018 সাল থেকে। আমি ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রীকে। তিনি 500 বছরের পুরনো শহর হাওড়াকে যাতে গার্বেজ বা জঞ্জালের শহর হিসেবে আর না মানুষ বলে ক্ষুণ্ণ করতে পারে। হাওড়ার যে সুনাম, অনেক গুরুত্বপূর্ণ মানুষ, অনেক গুরুত্বপূর্ণ মনীষী তারা জন্মেছেন এই হাওড়ায়। তাদের কর্মকাণ্ডের সঙ্গে হাওড়া শহর ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বহু কাজ বাকি। তো তাই এই কাজগুলো শুরু হয়েছে। এই খাল খনন হবে, এই খালের পাড় বাঁধানো হবে, ব্রিজ তৈরি হবে যাতে এপার ওপারের মানুষের যাতায়াতের অসুবিধা হয়। এখানে যাতে মানুষের জীবনের অসুবিধা না হতে পারে, তাই একটা অ্যাম্বুলেন্স হাওড়া কর্পোরেশনের সঙ্গে কথা হয়েছে। তারা এই অঞ্চলের জন্য একটু দিয়ে রেখে দেবেন যাতে মানুষ বঞ্চিত না হয়। শুধুমাত্র তৃণমূলী শাসন দীর্ঘ 15 বছর নয়, 50 বছর রাস্তা হয়নি মানে। আর কোন কোন সরকার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, মুখে দরিদ্র মানুষের কথা বলে, প্রান্তিক মানুষের কথা বলে কি কি মিথ্যাচার করেছিল তা আপনাদের কাছে স্পষ্ট। এখানে প্রান্তিক মানুষ বেশি থাকেন, দরিদ্র মানুষ বেশি থাকেন, হিন্দু মানুষের মতো মুসলমান মানুষও থাকেন, আরো অন্যান্য ধর্মের মানুষও থাকেন। এর আগে তৃণমূল সরকার ঠিক করেছিল যে তাদের চুরি অন্যায়তে যে গলিতে যারা তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, সেই মানুষের জন্য নাকি রাস্তাঘাট হবে না, জল যাবে না। এটা পাশবিক আচরণ ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রীর দিক নির্দেশ, বর্তমান সরকারের সজাগ দৃষ্টিতে এবং তার সঙ্গে হাওড়ার ডিএম দীপপ্রিয়া ম্যাডাম এবং হাওড়া কর্পোরেশনের কমিশনার তেজস্বী রানা ম্যাডাম এবং সমগ্র হাওড়া কর্পোরেশনের ইঞ্জিনিয়ার এবং অফিসাররা তারা একত্রিতভাবে আর্থিক যে কঠিন অবস্থার মধ্যে ফেলে দিয়ে চলে গেছে আগের সরকার, তারপরেও প্রাণপাত চেষ্টা চলছে আমাদের হাওড়া শহরটাকে সুন্দর করে সাজাতে, আমাদের শিবপুর, আমাদের 50 নম্বর ওয়ার্ড এবং বাকি ওয়ার্ডগুলোকে সাজাতে অর্থের যোগান কর। তাই পরিকল্পিতভাবে যাতে কোনো কিছু নষ্ট না হয় সেই চেষ্টা চলছে। তার সঙ্গে সঙ্গে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র সরকারও আরো কিছু সাহায্য দেওয়ার চেষ্টা করছে। তাই আপনাদের প্রত্যাশা, আমি যারা শিবপুরবাসী রয়েছেন, যারা আমাদের এই 50 নম্বর ওয়ার্ডের মানুষ রয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমাদের কাছে দায়িত্ব তুলে দিয়েছেন কাজ করবার। প্রসঙ্গত জানিয়ে রেখে দিই যে 2018 থেকে যে নির্বাচন হয়নি হাওড়া কর্পোরেশন, আপনারা কাউন্সিলর পাননি। ডিসেম্বর 2026 নাগাদ, তার কাছাকাছি সময়তেই কর্পোরেশন ইলেকশন হবে এবং সেখানে আপনারা কাউন্সিলর পেয়ে যাবেন এবং আপনাদের কাজের ধারাবাহিক ডেভেলপমেন্টগুলো আপনারা দেখতে পাবেন। আবার বলছি,
এই রাস্তা যখন হয়েছে এলাকার মানুষের চোখে জল দেখেছে, তাদের মুখে হাসি দেখেছে। ওদিকে পেয়ারার বাগানেরও প্রচুর কাজ বাকি রয়েছে। 50 বছর অধিকাংশ জায়গায় কাজ হয়নি। মানুষ যেন মানুষ নয়, তাদের থেকে শুধুমাত্র ভোট নিয়ে নেওয়া হয়েছে। আর এই সরকার তারা প্রতিজ্ঞাবদ্ধ দায়িত্ব পালন করতে, যাতে নাগরিক পরিষেবা মানুষের কাছে পৌঁছানো যায়। মাত্র কয়েক মাস এসছে আমাদের সরকার, প্রত্যাশার পারদ মাথায় অনেকেরই চলে গেছে। এক্ষুনি সব হয়ে যাক, এক্ষুনি সব কটা দিকে রাস্তা হয়ে যাক, ঘাট হয়ে যাক, জল হয়ে যাক, স্ট্রিট লাইট হয়ে যাক, সব কটা এনলিস্টেড হয়েছে। স্ট্রিট লাইটও হবে, পানীয় জলও হবে, জল নিকাশিও হবে, সমস্ত কাজই হবে। একটু পরিকল্পিতভাবে সময় নিয়ে এই কাজগুলো করা হচ্ছে, এইটুকু বলতে পারি। আপনারা আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা সেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। তো তাই 50 বছর পর যেমন এই রাস্তা হলো, ঠিক যে রাস্তাগুলো হয়নি, যে জায়গায় জল, আলো, বিদ্যুৎগুলো পৌঁছয়নি সঠিকভাবে, সেই সবকটা কাজই সুন্দরভাবে হবে। হাওড়া কর্পোরেশন সহযোগিতা করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। জয় শ্রীরাম।